নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ডলি, তোমাদের সকলকে নতুন একটি ব্লগে আরও একবার অনেক স্বাগত। আমার জীবন পর্বের আরও একটা দিনের নতুন একটা সকালের শুরু। কিন্তু আমার এই সংসার জীবনের কাজগুলো কিন্তু রোজই এই একই। সকালবেলা উঠে বাসি ঘরটা আমি ঝাড়ু দিচ্ছি। আজকে সকালবেলা অনেকটাই দেরি করে উঠেছি, ইচ্ছে করেই ঘুম থেকে দেরি করে ওঠা। সেই ভোর 3টেই উঠে কর্তামশাইয়ের জন্য রান্না করে দিয়েছি। ওর যেহেতু আজকে 12 ঘন্টা ডিউটি, তাই একদম ভোরবেলাতে উঠিয়ে রান্না করতে হয়েছে। আর তার সঙ্গে সঙ্গে আমার নিজের জন্য কিন্তু রান্না করে নিয়েছি। তাই এই ভোরবেলার দিকে রান্নাঘরটা একদমই গোছানো হয়নি, যতটুকু অগোছালো আছে সেগুলো একটু গুছিয়ে নেব। আমাদের প্রত্যেকের জীবনের নতুন একটা দিনের নতুন একটা সকালের শুরু হলেও কিন্তু এই সংসার জীবনের রোজকার কাজগুলো কিন্তু ওই একই থেকে যায়। আমরা প্রত্যেকটা মেয়েই বাপের বাড়িতে সেরকম কিছু না করলেও দেখবে ঠিক যখন নিজের সংসারে আসি তখন কিন্তু ঠিক একটু একটু করে কিছু না জানলেও কিছু না পারলেও পরিপাটি করে ঠিক গুছিয়ে রাখতে, কাজগুলো করতে আমরা শিখে যাই। সকালবেলায় তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে সবার শেষে ঘুমোতে যাওয়া, সবটাই যেন একটা অভ্যেসে পরিণত হয়ে যায়। আর এই অভ্যেসগুলোই যে কখন ভালো লাগা আর ভালো লাগা থেকেই ভালোবাসা হয়ে যায়, সেটা কিন্তু আমরা নিজেরাও বুঝতে পারি না। আমরা প্রত্যেক হাউসওয়াইফরাই কিন্তু সংসারের প্রত্যেকটা কাজের দায়িত্বে নেওয়া থেকে শুরু করে সংসারের প্রত্যেকটা মানুষকে ভালো রাখার দায়িত্বটাও কিন্তু নিয়ে থাকি। কিন্তু তারপরেও কোথাও না কোথাও কারুর না কারুর কাছে গিয়ে ঠিক এই কথাটা শুনতে হয়, হাউসওয়াইফরা ঠিক করে কি, তাদের কি কাজ? তারা তো সারাক্ষণ শুয়ে বসেই থাকে। আমরা নারী, আমরা সব পারি। বর্তমান সময়ে দাঁড়িয়ে আজকাল মেয়েরাও কিন্তু ছেলেদের সঙ্গে তাল মিলিয়ে সমানভাবে ঘরে বাইরে কাজ করে চলেছে। একজন মেয়ে চাইলে কিন্তু ঘরে আর বাইরে দুদিকেই খুব ভালোভাবে সমানভাবে সামলাতে পারে। কিন্তু আমাদের এই সমাজে কিছু কিছু মানুষ আছে যাদের কাছে মেয়ে মানেই শুধুমাত্র সংসার সামলানো, আর সংসারে মেয়েদের কোনো কাজ নেই, এটাই হচ্ছে তাদের মেইন ধারণা। কিন্তু একজন হাউসওয়াইফের সারাদিনের পরিশ্রম আর সমর্পণ কিন্তু পরিবারে অনেকটাই শান্তি আর সুখ নিয়ে আসে। তাই সেই সমস্ত মানুষগুলোকে নয়, নিজের কাজকে মহত্ব দিন। একজন হাউসওয়াইফ হচ্ছে একটা পরিবারের ঠিক একটা পিলারের মতো, যে পিলারটা না থাকলে কিন্তু পরিবারটা একটা দিকে ঝুঁকেই থাকবে, সোজা হয়ে দাঁড়াতে পারবে না। দেখো, এদিকে স্নান সারা হয়ে গেছে আমার। স্নান সেরে এসে ভাবলাম গাছগুলোতে একটু জল দিয়ে নিই। এত পরিমাণে গরম পড়ে গেছে, রোজ রোজ যদি গাছগুলোতে জল দেওয়া না হয় এখন, ওই গাছগুলো না একটু কেমন যেন শুকিয়ে যায় মনে হয়। তো বন্ধুরা, এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে একটাই অনুরোধ করব যে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর যারা যারা অলরেডি আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিয়েছো বন্ধুরা, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা করনি তাদের কাছে অনুরোধ, প্লিজ তোমরা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দাও। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখো, একটা কাচের বোতলে কালকেই কিন্তু আমি অনেকটাই আর্ট করে রেখেছিলাম, যেটা আমার দ্বারা খুব একটা ভালো হয় না, কিন্তু তাও একটু চেষ্টা করেছি। আর একটু ফিনিশিং টাচ দেওয়া বাকি ছিল, সেটা আমি কমপ্লিট করে নিলাম। আর এদিকে একটা প্লাস্টিক বোতলে কিন্তু কালার করে নিয়েছি দেখো। আর একটা ছিল প্লাস্টিক নয়, এটা হচ্ছে স্টিলের একটা কৌটো, সেটাতেও কালার করে নিয়েছি। জানি না কেমন হবে, কিন্তু তাও আর কি চেষ্টা করছি। আর যেহেতু দুপুরবেলা আজকে রান্নাবাড়ি নেই, এই সময়টাতে ফ্রি আছি, তো ভাবলাম এই কাজগুলো একটু করে নিই। আর দেখো, এত পরিমাণে গরম পড়ে গেছিলো, তো আগে কুলারে জল তুলে নিচ্ছি। মানে ফ্যান বা কুলার ছাড়া না ঘরে একদমই থাকা যাচ্ছে না। আর কুলারে জল তুলে নিয়ে ভাবলাম কর্তামশাই তো ডিউটির থেকে আসবে, তার জন্য বরং কিছু একটা বানিয়ে রেখে দিই। আর তার জন্য এখানে আমি কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম আর চিনি আর গুঁড়ো দুধ নিয়েছি। নিয়ে কিন্তু খুব ভালোভাবে গুঁড়ো করে রেখে দিয়েছি। আর দেখো, এখানে 2 গ্লাস নিয়েছি দুধ, তার সঙ্গে বড় চামচের 4 চামচ দিয়েছি সেই গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে এবার ফ্রিজে রেখে দিলাম ঠান্ডা করার জন্য। এটা কিন্তু ভীষণ ভালো খেতে হয়েছে, একদম মনে হচ্ছে মেল্টেড আইসক্রিমটা গলে গেলে যেরকম টেস্ট হয় না, ঠিক ওরকম টেস্ট হয়েছে। আর এদিকে আমি নিয়ে নিয়েছি একদম জল ঝরিয়ে রাখা দই,
তার সঙ্গে সঙ্গে এখানে আমি কেটে রেখেছি কিছু ফল। এখানে আছে আনার, কলা আর হয়েছে আপেল। ব্যাস, সমস্ত কিছু ফল দিয়ে আমি কিন্তু এবারে খুব ভালোভাবে দইটাকে একদম মাখিয়ে নেব। আর দইটা যেহেতু জল ঝরানো হয়ে গেছে, একদম একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর স্বাদ অনুযায়ী একটুখানি দিয়ে দিলাম চিনি। চিনির পরিমাণটা খুব কম রেখেছি, তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো। আর এখানে স্বাদটা আরও একটু বেশি বাড়ানোর জন্য এখানে দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণে গুঁড়ো দুধ। খেতে তো দারুণ হয়েছে। তো চলো, এবারে আমার ওই দুটোই রেসিপি আমার কমপ্লিট হয়ে গেছে, ফ্রিজে রেখে দিয়েছি ও আসা পর্যন্ত। আর এদিকে দেখো, যে স্টিলের কৌটোটাতে আমি সবুজ রং করে রেখেছিলাম, সেটাতে কিন্তু এরকম এই সাদা ফুল নিয়ে এসেছিলাম। তো সেটাতে একটু কালার লাগিয়ে নিয়ে এভাবে করে ফুলগুলো দিয়ে ডিজাইন করছিলাম। ওই যে বললাম, খুব একটা ভালো আঁকতে পারি না, এই চেষ্টা করছিলাম মাত্র আর কি। আর এদিকে প্লাস্টিক বোতলটাতেও কিন্তু করে নিচ্ছি। প্লাস্টিক বোতলটাতে দেখো এভাবে পেনের একটা পেছন দিয়ে খুব ভালোভাবে ডট ডট করে ডিজাইনটা করছি। ওই যে ডিজাইন যেহেতু পারি না, ওই ফোটা ফোটা ডট ডট করে যতটুকু আর কি ভালো করে একটু করা যায়। দেখবে যতই একা থাকো না কেন, এই সারাদিন যদি কাজের মধ্যে থাকা যায়, তাহলে কিন্তু মন আর শরীর দুটোই বেশ ভালো থাকে। মন ভালো থাকলে তো শরীর অবশ্যই ভালো থাকবে, তাই না? আর আমি কিন্তু এভাবেই আমার ঘরের টুকটাক কাজগুলো দিয়ে আমার মনটাকে ভালো রাখার চেষ্টা করি। আর দেখো, এদিকে প্লাস্টিক বোতলে আমি মানি প্লান্ট লাগিয়ে নিয়েছি, তার সঙ্গে সঙ্গে একটা সাবানের কৌটো ছিল সেটাতেও লাগিয়েছি। আর এখানে একটা প্লাস্টিক বোতলেও মানি প্লান্ট লাগিয়ে নিয়েছি। দেখো, এই ছোট্ট ওয়াল র্যাকটাতে কিন্তু আমি এই সমস্ত সাজানো জিনিসগুলো রেখে দিয়েছি। ভীষণ ভালো লাগছিল দেখতে। আর কর্তামশাই চলে এসেছে, ওকে এবার দিয়ে দেবো। আর তার সঙ্গে সঙ্গে আমিও ট্রাই করে দেখবো কেমন হয়েছে। এটা খেতে না ভীষণ ভালো হয়েছে। আমি তোমাদেরকে মানে বলছি, অন্ততপক্ষে একবার হলেও এই রেসিপিটা তোমরা ট্রাই করো, ভীষণ ভালো খেতে হয়। আর যেহেতু 2 চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়েছি, তো সেটাতে না স্বাদটা আরও অনেকটা গুণ বাড়িয়ে দিয়েছে। আর যে ড্রিঙ্কটা বানিয়েছি সেটাও কিন্তু একদম আইসক্রিমের মতো, মানে আইসক্রিমটা গলে গেলে যেরকম টেস্ট হয় ওরকম। আর একটু জমে জমে গেছিলো, ফ্রিজে রেখেছি বলে ভীষণ ভালো খেতে হয়েছে। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে আমার পাশে থেকো প্লিজ।